আসসালামু আলাইকুম। আমস রেসিপি থেকে আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল ব্রেড রোস্ট, যেটা কিনা আপনারা খুব সহজ অল্প খরচে বাসায় তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের স্বাদে। আর এটা হচ্ছে আপনারা বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার নাস্তায় তৈরি করে নিতে পারেন। আর আজকের রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। আমার রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকেন। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন। এখানে আমি রোল বানানোর জন্য নিয়েছি গাজর ১ বাটি, পেঁয়াজ ১ বাটি, মরিচ স্বাদ মতো দিয়ে নেবেন। আর ক্যাপসিকাম নিয়েছি সবুজটা ১ বাটি। আর এখানে চিকেন নিয়েছি। চিকেনটা আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নিয়েছি, এরকম করে ঝুরো ঝুরো করে, দেখতে পাচ্ছেন। আর রান্নার জন্য প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, ২ চামচের মতো। এখন তেলগুলা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব ১ বাটি পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম। আর এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে সাথে সাথেই চিকেনগুলো দিয়ে দিব। দেন একটু নেড়ে চেড়ে ২-১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এখন গাজর দিয়ে দিব। দিয়ে দিব মরিচ, এটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন স্বাদ মতো। ক্যাপসিকাম দিয়ে দিব ১ বাটি, দেখতেই পাচ্ছেন। আর এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন একটু নেড়েচাড়া নেওয়া হয়ে যাবে তখন আর এখানে আমি ২ টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব ১ চামচ চিলি সস, দিয়ে দিব ৩ চামচের মতো টমেটো সস, আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমিয়ে দিবেন যেহেতু আমরা এখানে সয়া সস দিয়েছি। আর এখানে ১/২ চামচের মতো চিনি দিয়ে দিলাম যাতে করে টেস্টটা ব্যালেন্স করতে পারে। তো ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আর এটাকে বেশি করে কুক করার দরকার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব ২ চামচ কর্নফ্লাওয়ার, একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। সেটা দিয়ে আমি ২ থেকে ৩ মিনিটের মতো নাড়াচাড়া করব। আর কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটা থিকি ভাব হয়ে আসে। দেখতেই পাচ্ছেন আঠালো হয়ে গিয়েছে। তো এটাও ২-৩ মিনিট নাড়াচাড়া করার পর এখন আমি নামিয়ে নেব। যেহেতু আমি ব্রেড দিয়ে বানাবো, তো ব্রেড থেকে চারপাশের এগুলো আমি কেটে নিচ্ছি একটি নাইফের সাহায্যে এবং বেলুন দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। আর এখানে আমি ২টা ডিম নিয়েছি, ডিম দুটো ফেটে নিচ্ছি। তো এখন আমি রোল বানানোর জন্য এখানে পুর দিয়ে দিব ২ চামচের মতো করে। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন রোলের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে আলতো করে মুড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা পানিও নিতে পারেন, যেহেতু ডিম ছিল আমি ডিমটাই দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে পানিও দিয়ে নিতে পারেন। তো এইভাবে করে পেঁচিয়ে নিচ্ছি, একটু চাপ দিয়ে নিব যাতে করে ছুটে না আসে এবং বের হয়ে না আসে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, একটা বানিয়ে দেখা দিচ্ছি। আর এখন ডিমের মধ্যে চুবিয়ে, আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি, একই রকম করে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এক এক করে আমি সবগুলো ব্রেড ক্রাম্ব করে নিলাম। তো এগুলা ভাজার জন্য আমার লাগবে পর্যাপ্ত পরিমাণে ডুবন্ত তেল। এটা অবশ্যই ডুবন্ত তেলে ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে আমি সবগুলো রোল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বিট ২ থেকে ৩ মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে নিচ্ছি। তো এটাকে বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে আসবে। তখন আমার এখন ব্রেডগুলা প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন বাকিগুলো আমি আবার ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো আমার ব্রেড ভাজা হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটা এখন পর্যন্ত যারা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।